এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় সংকট কি? এটার উত্তর একেকজনের কাছে একেক রকম। কেউ, কেউ মনে করে যে এখানকার রাজনীতি, কেউ, কেউ মনে করে এখানকার অর্থনৈতিক ব্যবস্থা, কেউ, কেউ মনে করে এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে এইখানকার মানুষ। সত্য কথা। সত্য কথা এই কারণে বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার সুযোগ আছে। প্রথমত হচ্ছে যে আমাদের দেশের জনসংখ্যা কত? আমাদের দেশের জনসংখ্যা মিনিমাম ২২ কোটি, সেখান থেকে ২৫ কোটি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কাগজে কলমে আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে ১৭ কোটি প্লাস। তো এই যে বাড়তি জনসংখ্যা, সেটা কোথায় আছে? ডেফিনেটলি দেশের ভিতরে আছে। তার খাওয়া পড়া কোথা থেকে আসতেছে? এটার একটা বড় কারণ হচ্ছে এই যে বৃহৎ জনগোষ্ঠীকে ম্যানেজ করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। এবং আমাদের এই মানুষের ভিতরে আরেকটা বড় জিনিস হয়ে গেছে যে এই মানুষগুলোকে শিক্ষিত সচেতন করা যায় না। এবং আমাদের মানুষের ভিতরে আইন শৃঙ্খলা ভাঙার প্রতি যে প্রবণতা দেখা যায়, এটা অনেক ভয়ঙ্কর আকার ধারণ করছে। সামাজিক শিষ্টাচার বলে কোনো কিছু নাই। ব্যক্তি স্বাধীনতার নামে যথেচ্ছা আচরণ আছে। তারপরে হচ্ছে যে শালীনতা, এগুলোর বিষয়ে বালাই নাই। সচেতন না, যা তা বলতে পারে, যা তা করতে পারে। ব্যক্তি স্বাধীনতার নামে অনেক বেশি এক্সপোজ করা, এই জিনিসগুলো আছে। তারপরে নিজের যা খুশি তা বলতে পারে। আমাদের সোশ্যাল মিডিয়া অনেক বেশি আনকন্ট্রোল, এখানে যা খুশি করা যায়, যা তা পোস্ট করা যায়। তো এরকমের একটা এত বড় একটা জনগোষ্ঠী, এত ছোট্ট একটা দেশে এরকম যদি আনকন্ট্রোলড অবস্থায় থাকে, অসচেতন অবস্থায় থাকে, সেই দেশের অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, রাজনীতি বলেন, সামাজিক যা কিছু বলি না কেন, সেই দেশ যে টিকে থাকে, এটাই সবথেকে বড় বিষয় আর কি। তো এই দেশের জনসংখ্যা যতদিন জনসংখ্যার এই বৃহৎ গোষ্ঠী যতদিন সচেতন না হবে, ব্যক্তির দায়িত্ব যতদিন না বুঝবে, রাষ্ট্রের প্রতি যতদিন আনুগত্যতা না থাকবে, ততদিন আমাদের দেশ উন্নত হওয়ার সম্ভাবনা খুব কম। এবং খুব দৃঢ়ভাবে বলা যায় যে আমরা আরও বেশি সংকটের দিকে যাচ্ছি।